নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আমার সুপর্ণা বং ইন্ডিয়াতে আপনাদেরকে স্বাগত। আপনারা আগের ব্লগেই দেখেছেন যে আমরা জোর বাংলা মন্দিরে এসেছি। এখানে টেরাকোঠার কাজ, বিখ্যাত জিনিসপত্র, নানা রকম জিনিসপত্র, অমূল্য জিনিস সমস্ত কিছু দেখে আমরা এখান থেকে চলে যাব রাধাশ্যাম মন্দির। এই যে রাধাশ্যাম মন্দিরটি, এটা জাস্ট জোর বাংলা মন্দিরের পাশেই, মানে দক্ষিণ পূর্ব কোণেই হচ্ছে এই রাধাশ্যাম মন্দির। এই মন্দিরের অনেক স্মৃতি আছে, অনেক ইতিহাস আছে। যেটুকুনি ইতিহাস আমি জানি, যতটুকুনি দেখেছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে এখানে গাইড এলে গাইড আরও সুন্দর করে আপনাদেরকে বলতে পারত। চলুন তাহলে রাধাশ্যাম মন্দিরের উদ্দেশ্যে যাই। মঞ্চ থেকে গাইডটা করবে, গাইড ছাড়া এমনি বেকার ঘুরে কিছু মনে হবে না, কিছু না। আসলে হচ্ছে গাইড। 1655। এই যে চলে এলাম রাধাশ্যাম মন্দিরে। এইখানে এটি মল্লরাজ চৈতন্য সিংহ মাকড়া পাথরের এই মন্দিরটি 1758 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। এই মন্দিরটি যাওয়ার জন্য প্রথমেই আছে নহবতখানা। এই নহবতখানায় একসময় সানাই বাদ্যযন্ত্র বাজানো হতো। এই মন্দিরের প্রবেশদ্বার সুন্দর ইটের গাঁথনি, মানে এতটাই সুন্দর ইটের গাঁথনি, এই নহবতখানাটা দেখলে আপনাকে তাকিয়ে দেখতে হবে। তো এখানে আগে সানাই বাদ্যযন্ত্র বাজানো হতো, দুদিকে দুটো বসারও জায়গা আছে। এবার এখান থেকে আমরা সোজা চলে যাব ভিতর দিকে। এই ভিতর দিকেই হয়েছে রাধাশ্যাম মন্দিরটি। এখানে কোনো টিকিটের দরকার নেই, এখানে এমনি আপনি যেতে পারেন, এখানে টিকিটের প্রয়োজন নেই। এই যে দেখুন, এদিকে সানাই টানাই বাজতো আর এদিকেও বাদ্যযন্ত্র সানাই বাজতো। আর গাঁথনিটা দেখেছেন, ইটের গাঁথনিটা কত সুন্দর। আর এই হচ্ছে রাধাশ্যাম মন্দির। এই রাধাশ্যাম মন্দির মাকড়া পাথরের তৈরি। এই মন্দিরের শিখরটি গম্বুজাকৃতি এবং বিষ্ণুপুরের অন্য একরত্ন মন্দিরের তুলনায় এটি একটু আলাদা। এখানে দেখুন ফুলকারি কাজ, জ্যামিতির ভাস্কর্য, মহাভারত ও পুরাণ কাহিনীর স্থাপত্য এখানে দেখতে পাওয়া যায়। এই মন্দিরে এখনও পর্যন্ত পুজো হয়। এখানে রাধাশ্যাম, নিতাই গৌর, জগন্নাথ ঠাকুরের মূর্তি এখনও আছে। আমরা যখন গেলাম তখন কিন্তু ভিতরে পুজো হচ্ছে। তো এখানে আমি আর গেলাম না, মা গিয়েছিল পুজো দিতে, মানে ঠাকুর প্রণাম করতে। আর এই যে মন্দিরটি, এই মন্দিরের পূর্ব দিকেই দেখুন আমরা যে যাচ্ছি, এই সোজা গেলেই পূর্ব দিকে এটা হচ্ছে তুলসী মঞ্চ। আর তুলসী মঞ্চ তার পাশেই দেখুন এদিকে রান্নাঘর। এটা হচ্ছে রাধাশ্যাম মন্দির। দেখুন ভিতরে ঠাকুর এখনো প্রতিষ্ঠিত। কত সুন্দর মাকড়া পাথরের কাজ দেখেছেন। এই মাকড়া পাথরটা বাঁকুড়ার বিষ্ণুপুরেই কিন্তু পাওয়া যায়, অন্য কোথাও কিন্তু এই মাকড়া পাথর পাওয়া যায় না। তো যার জন্য এই মন্দির কিন্তু এখানেই বিখ্যাত। আর আমি এই যে সোজা চলে যাচ্ছি, এটা হচ্ছে পূর্ব দিক, আর এইটা হচ্ছে তুলসী মঞ্চ। এখানে লেখাই আছে এটা তুলসী মঞ্চ। কত সুন্দর পরিবেশ, কত সুন্দর মেনটেন করেছে দেখেছেন, চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই তুলসী মঞ্চ, এই তুলসী মঞ্চ থেকে এই পাশটা ঘুরলেই এখানে চলে যাব রান্নাঘর, আর তারপরে হচ্ছে সামনে নাটমঞ্চ। এই যে এটা হচ্ছে রান্নাঘর, ভোগ কক্ষ লেখা রয়েছে। তো এখানে হয়তো আগে ভোগ হতো, এখন আর মনে হয় না হয়। তো এই সিঁড়ি দিয়েই মা উঠে গেল ঠাকুর দর্শন করতে, আমরা যাওয়া হয়নি। এইটা হচ্ছে ভোগ কক্ষ। দেখুন কত সুন্দর এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে। আগে হয়তো এখানেই ভোগ রান্না হতো, কিন্তু এখন আর হয় না। এবার এখানে নাটমঞ্চ আছে। এবার এখান থেকে আমরা সিঁড়ি দিয়ে উঠে গেলেই ভিতরে এখনো পর্যন্ত মন্দিরে ঠাকুরের মূর্তি রয়েছে, সেই মূর্তির পূজা হয়। না না, জুতো পরে উঠতে হবে না ওকে। এই মন্দিরটিকে অনেকে বলে বুড়ো রাধাশ্যাম মন্দির। অনেকে এখানে কৃষ্ণ মূর্তি অন্য যে মূর্তি আছে তার তুলনায় একটু বড়। এই বিগ্রহের সাথে বিষ্ণুপুরের অন্যান্য মন্দিরের থেকে আনা বেশ কয়েকটি মূর্তির নিত্য পূজা, ভোগ, আরতি এখনো পর্যন্ত এখানে করা হয়। তো রাজা যখন মল্লরাজা চৈতন্য সিংহ 1758 খ্রিস্টাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠা করে, জানা যায় চৈতন্য সিংহের রাজত্বকালে
সুখের হাল খুব একটা অশান্তিতে ছিল। মানে বিষ্ণুপুরে বেশ বিব্রত করে তোলে ইংরেজ শক্তি, বাংলাকে দাপিয়ে বেড়াচ্ছে। তো অর্থ সংকট প্রচুর দেখা দেয়। তো এই সব অর্থ সংকট বাধা বিপত্তিকে উপেক্ষা করেও তিনি পূর্বপুরুষদের যে মন্দির মূর্তি প্রতিষ্ঠার ধারাকে বজায় রাখেন। তিনি যথেষ্ট ধার্মিক প্রকৃতির ও বিশ্বাসী ছিলেন বলে জানা যায়। এই মন্দিরটি তিনিই প্রতিষ্ঠা করেন। আর এই মন্দিরের কৃষ্ণমূর্তি এখনো পর্যন্ত পূজিত হয় এখানে। শুধু কৃষ্ণমূর্তি নয়, অন্যান্য মন্দির থেকে আনা রাধাশ্যাম মন্দির, নিতাই গৌর, জগন্নাথ মন্দিরও এখানে পূজিত হয়। অন্যান্য মন্দিরের তুলনায় এই মন্দিরের বিগ্রহ একটু বড়। আর এই মন্দিরে যে কারুকার্য আছে, এখানে ফুলকারি, জ্যামিতিক ভাস্কর্য, মহাভারত, পুরাণ কাহিনী প্রভৃতি এখানে এই খোদাই করে রাখা রয়েছে। আপনি এই মন্দিরের উপরে উঠে এই গা দিয়ে দেখবেন কি সুন্দর এখানকার কারুকার্য। আর এত সুন্দর এখানকার প্রবেশদ্বার নহবতখানা, আপনি দেখলে আপনার চোখ এড়িয়ে যাবে, অসম্ভব সুন্দর। আর এখানে যদি আপনি গাইড নিয়ে আসেন, তারা আপনাকে ডিটেলসে আরও অনেক কিছু বলবে যেগুলো আমি জানি না। তো এখানে যেটা লেখা আছে, এখানে যে শিলার মধ্যে, তো সেটাই আপনাদেরকে বলছি। আর এইটা হচ্ছে, দেখুন এখান থেকে বেরোবার রাস্তা, আর এটা হচ্ছে নহবতখানা। এখানেই আগেকার দিনে সানাই বাদ্যযন্ত্র বাজানো হতো। আর এই ভিতরে এটা হচ্ছে মন্দির। দেখেছেন মন্দিরটা কতটা উঁচু আর কতটা সুন্দর দেখতে, দারুণ সুন্দর। যেমন দেখতে, মানে এই মাকড়া পাথর বাঁকুড়া বিষ্ণুপুরেই পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। এত সুন্দর এই মাকড়া পাথরের কাজ, মানে আপনি না আসলে বুঝতে পারবেন না যে কতটা সুন্দর। এখানে কেন এই বিষ্ণুপুরকে মন্দিরের বলা হয়। আর এটা হচ্ছে নহবতখানা। দেখুন নহবতখানার ইটের গাঁথনিগুলো কত সুন্দর। তখনকার দিনে ইটের গাঁথনি এত সুন্দর, বুঝতে পারছেন। দুদিকে দুটো বসার জায়গা আছে, একদিকে সানাই আর একদিকে বাদ্যযন্ত্র বাজানো হতো। এইটাই হচ্ছে নহবতখানা। এটা দেখেই আমরা চলে যাব অপোজিট সাইডে মৃন্ময়ী মায়ের মন্দিরে। তো আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুনরা দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। আমি যেটুকুনি জানি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যেটা ওখানে লেখা আছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আলাদা করে আমি কিছু জানি না। যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি অবশ্যই ক্ষমা করে দেবেন। আর এই রাধেশ্যাম মন্দিরটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।